হ্যালো, আজকে ঝিনুকের রান্নাঘরে তৈরি হচ্ছে এগ ফ্রাইড রাইস। তার জন্য প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, গাজর, ক্যাপসিকাম আর বিনস, আর কাজু আর কিশমিশটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি। প্রথমেই আমি কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। এখানে সবজিটা ভাজার সময় সবজির মধ্যে আমি খানিকটা নুন অ্যাড করেছি, যাতে সবজিটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু সাইড করে রেখে ওর মধ্যেই আমি কাজু আর কিশমিশটাকে নিয়েও ভেজে নেব। এখন আমার সবজিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমি এখন গ্যাসটাকে বন্ধ করে রেখে দিয়েছি। হাঁড়িতে আমি আগে থেকে জলটাকে ফুটতে দিয়েছিলাম, তো হাঁড়ির যখন জল ফুটতে শুরু করেছে ওর মধ্যে দারচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম, আর চালটাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এটাই এখন দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর ওর মধ্যে আমি নুন আর একটু সাদা তেলও অ্যাড করে দিয়েছি, যাতে ভাতটা ঝরঝরে হয়। এখানে আমার ভাত প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমি এই অবস্থায় ভাতের ফ্যান ঝরিয়ে রেখে দিয়েছি। আমি কড়াইয়ে একটা ডিমও ভেজে নিচ্ছি। একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি ভেজে নিলাম। এরপর ভাতের ওই হাঁড়িতেই খানিকটা ঘি আর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে উপর থেকে একটা মশলা তৈরি করে রেখেছিলাম জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে, সেই মশলাটাকে অ্যাড করে দিলাম। এটাকে টস করে করে আমি সেইটাকে জিনিসগুলোকে সব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন যখন আমার মাখানো প্রায় কমপ্লিট হয়ে এসছে, তখন আমি তার মধ্যে চিনি অ্যাড করে দিলাম। চিনি গুঁড়ো অ্যাড করলাম। এখানে আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম যাতে চিনিটা গলতে সুবিধা হয়। পরিমাণ মতন চিনি অ্যাড করলাম এবং যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এখন আমার এগ ফ্রাইড রাইস পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন এগ ফ্রাইড রাইস। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।